মালিকি ইয়াউমিদ্দিন। দিন দেখবা না, দিন তো মধ্যে আরেজি, মাতে দেখো। অল্প টানছি না? কোন সূরার মশক হয়েছে নাকি? এটা সূরা হলে আরো সুবিধা হবে। একটা সূরার মশক হোক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। খুব খেয়াল করতে হবে কতটুকু টানি। এই কেরাত আমরা হারদুয়ে যাই শিখছি, অন্তত 10-15 বার আমি গেছি। মাওলানা, মুফতি, শাইখুল হাদিস সব ডিগ্রি নেওয়ার পরে গেছি। ওখানে যে আবার নুরানি কায়দা পড়ছে, তারপরে যে কেরাত বুঝে আসছে ওটা তোমাদেরকে বলতেছি। বুঝতে পারলে? হারদি হুজুরের নাম শোনো নাই? হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি। ওটা মানুষ তৈরির কারখানা, না দেখলে বুঝে আসবে না। তো ওই কেরাত আমি তোমাদেরকে বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউ কওয়ার সময় ঠোঁট গোল হয় কিনা? ইয়াউ। অক্ষরটা হলো ওয়াও। এই অক্ষরটা কি? 2 বার ঠোঁট গোল করতে হবে। ওয়াও। আমাদের দেশ হলো অ। আমরা এটাই কইতাম। ওখানে যে আমাদের এই সমস্ত হরফ অনেকগুলো ভুল ধরা পড়ছে। এখন তোরা বুঝতো কেমনে? আউ, বাউ, তাউ। ঠোঁট গোল হইতেছে। আমাদেরকে বলা হয়তো যে তোমরা পকেটে আয়না রাখো, ছোট ছোট আয়না রাখো, আর দেখো অ বলার সময় ঠোঁট গোল হয় কিনা। মুখস্থ তেলাওয়াত করো, যেন অ আসে, ঠোঁট গোল হয় কিনা দেখো, নিজেরটা নিজে দেখো। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বুদ্ধতে পেশ আছে, কি আছে? পেশ উচ্চারণ করার নিয়ম কি? না, গোল হবে না। পেশকে আরবিতে বলে জম্মা। কি বলে? জম্মুন মানে কি? মিলানো। ফাওয়ায়েদে মক্কিয়াতে আছে দেখবা, কাজে ঠোঁট মিলে যাওয়ার কাছাকাছি, একদম মিলবে না, মিলে যাওয়ার কি হবে? না বুদু, না বুদু, মিলার কাছাকাছি হতেছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠোঁট মিলার কাছাকাছি হইতেছে? হ্যাঁ, আয়না দেখবা। আল্লাহু, হুতে ঠোঁট মিলতেছে কিনা, মিলার কাছাকাছি হইতেছে কিনা। যদি না মেলে তাহলে হবে আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমাদের রাজধানীতে আল্লাহ আকবার কইতেছে, রাজধানীতে হু কহার লোক নেই, কারণ কয়জন হার ধরে গেছে, পেট সই নেই। পেট যে কিভাবে উচ্চারণ হয় তা আলোচনাও নেই আমাদের দেশে। বুঝছো তোমরা এখন?
ওইভাবে না করলে কিন্তু আল্লাহ হো হবে, আল্লাহ হো। এখন ঠোঁট মিলাইবা তখন হবে আল্লাহ হু। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অনেকে ইহ বলে এরকম ধাক্কা দেয়, তার বুকও কেঁপে যায়, মসজিদের ছাদও কেঁপে দেয়। এটা গলত। এই জন্য যে হাটা নরম অক্ষর, যদি তোমার বুক কেঁপে দেয় তাহলে এটা হবে না। এটা বলতে যদি বুক কেঁপে দেয়, বুক, তাহলে গলত করতেছো তুমি, খুব নরম করে করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুসিন আছে না, যত জায়গায় সিন পাইবা, জা সিন সদ বাজে উঠবে একদম। যা যা কইতেছি আমি, আমার দেশে বলা যা, যা না। জাকাত কি দিয়ে লেখো? ঝ দিয়ে লেখো না অন্তস্থ জ দিয়ে লেখো? জাকাত কি দিয়ে লেখো তোমরা? তো ওখানে তো ঠিক উচ্চারণ করলে, কিন্তু কোরআন তেলাওয়াতের সময় রিজকাল লাকুম ইযা যুলজিলাতিল, যত শক্ত করে পারা যায়। বাংলায় লেখার সময় ঠিক লেখে, কোরআন তেলাওয়াতের সময় ভুল পড়ে। এরকম দরাবা ইয়াদরিবু কও না জরাবা ইয়াজরিবু? জরাবা। কিন্তু কোরআন তেলাওয়াতের সময় কি বলো? ওয়ালাদ-দাল্লিন। ডাল হয়ে গেল, ডাল পুরকুর কইলা। তো জা সিন সদ বেজে উঠবে, বেজে উঠবে। মুস নাস, এটাকে নাস্তাইন গেল না, ওরকম বেজে উঠবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর একটা হলো, এই কপটাকে বেশি মোটা করা যাবে না। কপ মোটা, কিন্তু কপে যখন জের হয় তখন মোটার পরিমাণ কম হয়ে যায়। কাজে অনেকে বলে মুস্তাকিম, এটা ভুল। কেমনে বলতে হবে? মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা না লাযীনা? হ্যাঁ, লা না লা? অনেকে কিন্তু লা বলবে। সিরাতাল্লাযীনা, তারা বলে আউযু বিল্লাহ, কি বলে? বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, মালিকি ইয়াউমিদ্দিন। সব দেখা করে বলে, এগুলো গলত। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জদ অক্ষরটা দালের সাথে কোনো মিল নেই, কোনো সম্পর্ক নেই। এটা সম্পর্ক জর সাথে। মাখরাজ দুই, কিন্তু শুনতে অনেকটা কার মতো? জ জ ত জ আছে না, এই জর মতো।
কিন্তু আমার দেশে বলে কি, যে আমরা পড়বো দল্লিন আর আহলে হাদিসরা পড়বে জল্লিন। গলত, দল্লিনও গলত, জল্লিনও গলত। তবে জ্বর কাছাকাছি, জল্লিন না, তবে জ্বর। কিন্তু তোমাদের তো অনেকে দাল হইতেছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সামনের বন্ধে আমরা চাই তোমরা যে ছুটিতে যাইবা, সালানা পরীক্ষা দিয়ে ছুটিতে যাইবা না, প্রত্যেকে বিভিন্ন জায়গায় যায় যেন নামাজ শিখে আসতে পারো, নামাজের প্র্যাকটিক্যাল ট্রেনিং যাতে করতে পারো। আল্লাহ রসুলকে নামাজের ট্রেনিং কয়বার করানো হয়েছিল কি জানো তোমরা? আল্লাহ রসুলকে মেরাজের পরে নামাজের মস্ক কয়বার করানো হয়েছিল? হ্যাঁ, 10 বার। 2 দিনে 10 বার। বারবার করা জরুরি, আমরা একবারও করি না। এই জন্য একটা ছেলে তালিমুল ইসলাম থেকে বুখারী পর্যন্ত পড়ে, কিন্তু মস্ক না হওয়ার দরুন ওই ছেলেটার নামাজ সহি হয় না। 10 বছর নামাজের মশলা পড়লো, কিন্তু নামাজ কি হয় না? হাত তোলা গলত, পাও রাখছে নামাজে, পাও 2 দিক 2 পাওয়ার আঙ্গুল দিছে, এই অনেকে টেক দিছে। কোন বয়ানে টেক দেওয়া যাবে না। দেখো টেক দিছে কে। আমি আর একদিন না বলছিলাম তোমাদেরকে কয়েকটা জিনিস ঘুমের তাহরিমা মনে নেই তোমাদের? আমি কতদিন আগে আসছিলাম? কতদিন হয়েছে? হ্যাঁ, 1 মাস হয়েছে? হ্যাঁ, 1.5 মাস? হ্যাঁ, কতদিন আগে আসছিলাম? 2 মাস? আর যাক 2 মাস। তখন আমি বলছিলাম যে টেক দেওয়া, চোখ বন্ধ করা, হাঁটুতে থুতনি রাখা, এগুলো ঘুমের তাহরিমা। কি এগুলো? ঘুমের তাহরিমা। এটা দিয়ে করবে, সে ঘুমাই যাবে। এটা করবে না, ক্লাসেও না, এই ইসের মধ্যেও না। তো সামনের বন্ধে ব্যাপক হারে, কারণ তোমরা আমাদের কর্মী বাহিনী, আমরা কয় জায়গায় যেতে পারবো? তোমরা এখানে ধরলাম 1000 ছাত্র আছো, কি 500 ছাত্র আছো, 500 গ্রামের থেকে আসছো। তো তোমাদের দ্বারা আমরা তোমাদেরকে শিখাই দিলে কেমন যেন এক টাইমে আমি 500 গ্রামে শিখাই দিলাম, ঠিক কিনা? হ্যাঁ, এই মস্ক ছাড়া কিন্তু নামাজ সহি হবে না। বুখারী পড়ো, নামাজ সহি হবে না। কারণ নামাজ লিকসারের মাধ্যমে আসে নাই। নামাজ আল্লাহর পক্ষ থেকে আমলি মস্ক, বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে আসছে। নামাজ কিভাবে আসছে? আমার কথা বুঝতেছ? বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে আসছে, ওইভাবে শিখতে হবে, তা নাহলে হবে না। বাস্তব প্রশিক্ষণ ছাড়া লিকসার দিয়ে কেউ সাইকেল চালানো শিখতে পারে? লিকসার শুনে পারে? আচ্ছা, লিকসার শুনে কেউ সাঁতার দিতে পারে? সাদা লিকসার দিলাম তোমাদের জমা করে, সাঁতার দেওয়ার কি কি তরিকা আছে, হ্যাঁ, দিয়ে তোমাদেরকে নদীতে নিয়ে ছেড়ে দিলাম, উঠে আসতে পারবা না? প্রত্যেকে তার জায়গায় তলাই দেবে। লিকসারের দ্বারা হয় না, লিকসারের দ্বারা হয় না। তোমাকে সাঁতারের কি করতে হবে? প্রশিক্ষণ নিতে হবে। গাড়ি চালাইতে হলে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে হবে। তো দুনিয়ার মামুলি কাজ প্রশিক্ষণ ছাড়া হয় না। তাহলে সবচেয়ে বড় ইবাদত নামাজ, প্রশিক্ষণ ছাড়া হয়ে যাবে? হ্যাঁ, তোমরা কি চাও নামাজে প্রশিক্ষণ হোক? হ্যাঁ, তাহলে ঘুমাইলে হবে না, ঘুমাইলে হবে না, সজাগ থাকতে হবে। রাজি আছো?
তো প্রত্যেক দিনকে আমি ঢাকার থেকে আসবো? আমি কি তোমাদের দাওয়াতে আসছি? কি মনে করো? তোমাদের দাওয়াতে আসছি? আমি তোমাদেরকে দাওয়াত দিয়ে আসছি, ঢাকাতে আসার আগে দাওয়াত দিছি, আমি আসতেছি। আমি কারো দাওয়াতে আসি নাই, দাওয়াত দিয়ে আসছি, আমি আসতেছি, আমার একটু সময় দিবেন। আমরা বয়ান করে কোনো হাদিয়াও নেই না। বয়ান করে কি নেই না? ওই আয়াত, লা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। প্রত্যেক নবী এই কথা বলেছেন, হে উম্মত, আমি যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি এর কোনো বিনিময় তোমাদের থেকে নিব না। তোমরা অর্থ বুঝো না? অর্থ বুঝো? তুমি তো ঘুমের তারিমা বানছো, যে হাঁটু ধরছো পেছে, এটা ঘুমের তারিমা। লা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। কোথাও আছে ইল্লা আলা রাব্বিল আলামিন। আমি এখন তবলিগে বের হয়েছি। আমার পীর সাহেব বলতেন, আমার পীর সাহেব চিনো? মুফতি আব্দুর রহমান সাহেব হুজুরকে চিনো? উনি এখানে আসে। ওনার পীর যিনি, আমার পীর তিনি, হযরত শাহ আবরারুল হক রহমাতুল্লাহ। তিনি বলতেন, মাদ্রাসায় পড়ায় বেতন নাও, ইমামতি করে বেতন নাও, কিন্তু তুমি যখন দিনের দাওয়াতের জন্য বের হইবা ওটা কোনো বিনিময় নিও না। ওটা সরাসরি নবীওয়ালা কাজ। নবীগণ বিনিময় ছাড়া করছে, তোমরাও বিনিময় ছাড়া করো, আল্লাহর বান্দাদের মধ্যে হেদায়েত আসবে। কি বুঝলে? মাদ্রাসায় পড়াই বেতন নিতে কইছে, ইমামতি করে বেতন নিতে কইছে, কিন্তু আমি এখন বেরোয়েছি তবলিগে। তবলিগ করতে হলে কি কাকরাইলতে আসতে হবে? আর কোনোভাবে আসলে তবলিগ হবে না? হ্যাঁ, কাকরাইলটা তবলিগ। আলেম ওলামাদের বিভিন্ন খানে যায়, ওটাও কি তবলিগ। খোদ জাকারিয়া রহমাতুল্লাহ লিখছেন, মুয়াজ্জিন যে আজান দেয় এটাও তবলিগ। ওটাও কি? ওলামারা যে ওয়াজ করে, কিতাব লেখে, এটাও তবলিগ। এটাও তবলিগ। আমি এখন তবলিগ আসছি, কাজে তোমাদের থেকে হাদিয়া নিব না, গাড়ির ভাড়াও চাইব না। হ্যাঁ, বাস ওই আয়াত। কোন আয়াত? ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। কি আয়াত পড়লাম? ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, এই চোখ বন্ধ রাখতে করো ভাই, এরে সাহায্য করো, তাদের চোখ বন্ধ হয়ে যেতে এটা সাহায্য করো, একদিনের জন্য সাহায্য করো। উনসুর আখাকা, বুখারীর হাদিস কি? উনসুর আখাকা, তোমার ভাইকে সাহায্য করো। তো যার চোখ বন্ধ হয়ে যেতেছে তার তাওয়াজুর সাথে ধাক্কা দাও, দিয়ে তার ঘুম দূর করে দাও। আমি জামিয়া রহমানের ছাত্রদের বলে দিছি যে তোমরা পকেটের মধ্যে গোলমরিচ রাখবা। কি রাখবা? হ্যাঁ, ঘুমি ধরলে সরাসরি খাইতে পারো, বা পানের মধ্যে দিয়ে খাইবা, একটা দুটা তিনটা। ঘুমও যাইবে, বেরোনো বেড়ে যাবে। ঘুমও যাবে, বেরোনো কি হবে? বেরোনো কি হবে? কে লিখছে এই কথা? হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ লিখছে। আমরা কি আমাদের কথা বলি? আমরা আমাদের আকাবেরদের কথা শোনাই। সবটা রেফারেন্স দেওয়া হয় না, কিন্তু কথা ওনাদের, কথা ওনাদের। তো ওই আয়াতে আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত পাওনাদারের কাছে পৌঁছায় দাও। আমানত কি অর্থ করলাম? আমানত পাওনাদারের কাছে পৌঁছায় দাও। এখনো কেউ ঘুমের মধ্যে আছে? তারা জিজ্ঞেস করতে হবে যে কি অর্থ এটার। এখনো কেউ ঘুমের মধ্যে আছে? ওরে দেখাই দাও, ওরে জিজ্ঞেস করি যে আয়াতের তরজমা কি। আমানত পাওনাদারের কাছে পৌঁছায় দাও। আমানত কি, পাওনাদার কে? আমানত কি আর পাওনাদার কে? এলমে ফরজে আইন হলো আমানত। এলমে ফরজে আইন হলো আমানত।
আর পাওনাদার কে? জনসাধারণ, মুসলমান ভাই, এরা হলো পাওনাদার। পাওনাদার কে? আর এলমে ফরজে আইন কি জিনিস? আমানত। এলমে ফরজে আইন কয়টা? 5টা। গণ। ঈমান শিক্ষা করা, ইবাদত সুন্নত মোতাবেক করা, রিজিক হালাল রাখা, বান্দার হক আদায় করা, অন্তরের 10টা রোগের চিকিৎসা করা। একে বলে আত্মশুদ্ধি। কি বলে? কয়টা হয়েছে? কয়টা হয়েছে? এই 5টা বিষয়ের এলমকে বলে এলমে ফরজে আইন। এলমে ফরজে আইন। এর ব্যাখ্যা জানতে চাও? আমার লেখা ইসলামী জিন্দেগি পড়ো, এই 5টার ব্যাখ্যা। মাওলানা হিমায়তুদ্দিন সাহেবের আহকামে জিন্দেগি পড়ো, এই ব্যাখ্যা আছে। এই 5টা জিনিস কোথায় পৌঁছাইতে হবে? জনগণের কাছে। এখন মাদ্রাসা খোলা, এখন পারবা না। তখন ছুটি হয়, তখন তবলিগে দেয় বা তবলিগে না যায়, বিভিন্ন মসজিদে যায় যে এই 5টা বিষয় বলা সম্ভবপর না। হ্যাঁ, পাবলিক 3 দিন সময় লেগে আসে, দাওয়াতে লেগে গেছে। একটা পাবলিক 3 দিন সময় লাগায়, কোথায় লেগে গেছে? দাওয়াতে। আর তোমরা বছরকে বছর সময় লাগায় দাওয়াত দিতে পারবা না? হ্যাঁ, পারবা? তো এই আমানত পাবলিকের কাছে পৌঁছাতে গেলে তোমার নিজের কি থাকতে হবে? নামাজের বাস্তব প্রশিক্ষণ থাকতে হবে। তাহলে তুমি অন্যকে শিখাইতে পারবা। কথা বুঝছো? এখন যার যার শখ আছে তারা কাতার করো, আর যাদের শখ নেই, ঘুমে ধরছে, তারা যায় ঘুমায় পড়ো। যাদের ঘুমে ধরে নাই তারা কাতার বানাও, আর যাদের বেশি ঘুম পাইছে তারা যায় ঘুমায় দাও। আমাদের ভাইরা বিভিন্ন কাতারে চলে যান। এখানে এমন কেউ যদি থাকে যারা আগে কোন আলেমের কাছে, মুফতির কাছে নামাজের ট্রেনিং নিছে, এরকম যারা আছো তারাও বিভিন্ন কাতারে সাহায্য করো। এমন কোন ছাত্র শিক্ষক যদি এখানে থাকো যিনি আগে কোন মুফতি থেকে নামাজ শিখছো, নামাজের সনদ লাগবে না? আমার পীর সাহেব বলতেন, তোমরা বলো বুখারী পড়ছি অমুকের কাছে, তিরমিজি পড়ছি অমুকের কাছে, নামাজ পড়ছো কার কাছে? আমার পীর সাহেব জিজ্ঞেস করতেন যে তোমরা তো বুখারীর কথা বলো, বুখারী অমুকের কাছে পড়ছি, আবু দাউদ অমুকের কাছে পড়ছি, মুসলিম শরীফ অমুকের কাছে পড়ছি, কিন্তু নামাজটা কার কাছে পড়ছো? আছে সনদ? আছে? নামাজে কোনো সনদ লাগবে না? হ্যাঁ, এখন শেখো, পুরা এলাকায় পৌঁছাই দিবা। যদি কেউ বলে তোমাদের নামাজের সনদ কি, তোমাদের শিখাইতেছে আমাদেরকে, তোমার সনদ কি, কি বলবা? আমার সনদ হলো মুফতি মনসুরুল হক, ওনার সনদ হলো আবরারুল হক সাহেব, ওনার সনদ হলো আশরাফ আলী থানভী সাহেব। বুঝছো? নামাজের সনদ বয়ান করে দিলাম। তোমার কাছে নামাজের সনদ চাই, কাকে দেখাই দিবা? আমাকে দেখাই দিবা। কথা বুঝছো কিছু? একজনের রেফারেন্স না দিলে তোমারটা মানবে? তুমি তো ছাত্র, তুমি ছাত্র, কি জানো? আমরা সারা জীবন পড়ে আসছি, তোমার একদম দমক দিয়ে বসাই তুই দিবে। কিন্তু আমার কথা কইবা, তোরা প্রতিবাদ করতে চিন্তা করতে হবে তার। বুঝছো? পুরা বাংলাদেশ আমাকে চিনে। আমার অন্তত 25-30 খানা বই বাংলাদেশে মার্কেটে আছে, 25-30 খানা ইন্টারনেটের ওয়েবসাইটে আছে। কাজেই আমার রেফারেন্স দিলে তখন তারা আর নিষেধ করবে না ইনশাআল্লাহ। এই মোবাইল কার?
আচ্ছা, প্রথম পাও ঠিক করতে হবে। আমাদের ভাইরা পাও দেখো আগে, দুনো পায়ের আঙ্গুল পুরোপুরি কিবলার দিকে আছে কিনা। সংক্ষেপে বলতেছি, রাত হয়ে গেছে তো সংক্ষেপে বলতেছি। দুনো পায়ের আঙ্গুল সম্পূর্ণ কিবলার দিক করে দাও, দুই দিকে ছড়ানো না থাকে। এখানে ভুল কি? দাওয়াত তলাকের কাজ হলো শুদ্ধটাও বলে ভুলটাও বলে। ভুলটা না হলে শুদ্ধটা ক্লিয়ার হয় না। শুদ্ধটাও বলে ভুলটাও বলে, তারপরে দেখাই দেয়। যদি প্রশিক্ষণ দেয় তিনি কি করে? দেখাই দেয়। তারপর ভাইদেরটা দেখে, ভাইদেরটা মুসাল্লিদেরটা। কয়টা কাজ হলো দাওয়াত তলাকের? সহিটা বলা, ভুলটা বলা, দেখাই দেওয়া, দেখে নেওয়া। কয়টা কাজ হলো? হ্যাঁ, এটা মনে রাখতে হবে। সব তোমরা কর্মী, দাওয়াত তলাকের কর্মী। মুফতি আব্দুর রহমান সাহেব এই মাদ্রাসার মুরব্বী, উনি দাওয়াত তলাকের মুরব্বী। তোমরা দাওয়াত তলাকের কর্মী হইবে না? ভালো করে শেখো। তো প্রথম কাজ কি? পাও ঠিক হয়েছে? এখানে ভুল কি? দুই পাও দুই দিক দেওয়া। সইটা করলাম, ভুলটা করতে হবে না? ভুল কি? দুই পাও দুই দিক দেওয়া। একদম এইভাবে পুরা কিবলার দিক করে দাও। যারা পারো 4 আঙ্গুল ফাঁক রাখো, কারো কষ্ট হইলে 1 বিঘাত পর্যন্ত ফাঁক করা যাবে। এই 1 নম্বর। 2 নম্বর, হাত ছেড়ে দিয়ে দাঁড়াইতে হবে। ইকামতের সময় হাত বাঁধা যাবে না, হাত ছেড়ে দিয়ে থাকতে হবে। এখানে ভুল কি? অনেকে হাত বাঁধতে রাখে, এটা মাকরু। এটা কি? মাকরু। আচ্ছা, 3 নম্বর, ইকামতের উত্তর দিতে হবে, চুপচাপ দাঁড়ায় থাকলে হবে না। ইকামতের উত্তর দিতে হবে, মুয়াজ্জিন যা বলে তাই বলবে। তারপরে কাজ হলো ইকামত যখন শেষ হবে তখন হাত তুলতে হবে। এই হাত তুলতে একটা ভুল হয়। কি ভুল? হাত উপর দিকে আনে আর মাথা নিচের দিকে নেয়। ভুলটা বুঝছো? নিয়ম হলো চেহারা কিবলার দিকে। দাঁড়ায় আছো না? দাঁড়ানো অবস্থায় চেহারা কোন দিকে? কিবলার দিকে। আর নজর কোন দিকে? নজর কোন দিকে? সিজদার জায়গায়। নজর সিজদার জায়গায়। তো করে কি? এরকম করতে থাকে। আমার দিক চাও, ভুলটা দেখো, এরকম করে। দেখছো? হাত উঁচু করতেছে, মাথা নিচু করতেছে। এটা সাংঘাতিক ভুল। এতে চেহারা কিবলার দিক থাকে না, চেহারা কোন দিকে হয়? মাটির দিকে। এই জন্য ফতোয়ার কিতাবে লিখছে এটা মাকরু তাহরিমা। মাকরু। মাথা মাথার জায়গায়, হাত নিয়ে আসো। মাথা মাথার জায়গায় থাকবে, মাথাকে হাতের কাছে নেবা না, হাতকে কি করবা? মাথার কাছে আনবা। বুঝে আসছে ভুলটা? আচ্ছা, আর হাত কিভাবে আনবা? বৃদ্ধাঙ্গুলের মাথা কানের লতি বরাবর, তালু সামনের দিকে, কিবলার দিকে। আঙ্গুলগুলো স্বাভাবিক, মিলাইবা না, ফাঁকা করবা না, স্বাভাবিক। এইভাবে কানের লতি বরাবর রাখো, কানের লতি বরাবর। এটা হলো শুদ্ধ, এটা হলো সুন্নত। আঙ্গুলের মাথা আকাশের দিকে। বেশি টাইট করো না, বেশি টাইট করলে আঙ্গুল বাঁকা হয়, পূব দিক চলে যাবে। একটু হালকা করে রাখো। এই পশ্চিম দিকের দেওয়ালে যে হাত রাখো তুমি, তোমার হাত কেমন হবে? ওরকম বানাও। পশ্চিম দিকের দেওয়ালে হাত রাখলে হাত কেমন হবে? পশ্চিম দিকের দেওয়ালে হাত রাখলে এরকম হবে না? এরকম বানাও। এলো সহি তরিকা। ভুল কি? কেউ আছে এইভাবে বাঁধে, দেখছো ভুল? এই ভুলটা দেখো, আমার দিক বারবার চাইতে হবে। এটা তালু কিবলার দিক হয়েছে না মুখের দিক হয়েছে? কেউ আছে সাপের ফনার মতো বানায় এরকম। এখানে আঙ্গুল কিবলার দিকে বাঁকা করার হাদিস নেই, আঙ্গুল বাঁকা করার কোন হাদিস নেই। তালু কিবলার দিকে, কাজে সাপের ফনার মতো বানানো, সাপের ফনার মতো বানানো ভুল। আবার কেউ আছে এইভাবে ধরে কান, এইভাবে ধরে, এটা ভুল।
এগুলো সব ভুল। 6টা বুঝছো? এই 6 হলেই এইভাবে হাত তোলা পরে কি কাজ? নামাজের নিয়ত করা, ইমামের ইক্তেদার নিয়ত করা। কয়টা কাজ? নামাজের নিয়ত করা, ইমামের। উদাহরণ দিচ্ছি, ইশার 4 রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে পড়তেছি, এই হলো নিয়ত। ইশার 4 রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে পড়তেছি, দুটোটা হয়ে গেল। ওই যে নাওয়াইতু আন 10 তোয়ান কি কি লিখছে, এইগুলো কোনো হাদিসের কথা না, এগুলো কেউ বানাই বানাই লিখছে, কেউ বানাই বানাই লিখছে। ওই নিয়ত পড়া কোনো জরুরি না। ওই নিয়ত পড়তে দেয় তাকবীরুল্লাহ মিস হয়ে যায়। আর পাবলিক তো রাকাত মিস করে, আরবা না সালাসা মিল করতে পারে না। আরবা সালাসা করতে করতে ইমাম কই চলে যায়? রুকুতে চলে যায়। কোনো দরকার নেই, নিয়ত আরবিতে হওয়ার দরকার নেই। তুমি আলেম হলে করতে পারো। উরিদু আন উসাল্লিয়া সালাতাল ইশা খালফা হাযাল ইমাম, নাওয়াইতু না, উরিদু আন উসাল্লিয়া সালাতাল ইশা খালফা হাযাল ইমাম বলো আরবিতে। ওই নাওয়াইতু দরকার নেই, কারণ ওর মধ্যে আবার আছে ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, আছে কিনা? আর এটা কত দরকার? ওটা কি নিয়ত নাকি? নামাজের বাইরে 7 ফরজ, নিয়ত একটা আলাদা, কিবলামুখী হওয়া একটা আলাদা। তো ওটার মধ্যে ঢুকাইছে কেন? হ্যাঁ, তুই কত অসুবিধা কি? অসুবিধা এই আরেকজন এসে আরেকটা ঢুকাইব। তুমি ঢুকাইছো কিবলামুখী হইয়া, সে ঢুকাইবে যে পাক জায়গায় দাঁড়াইয়া, পাক কাপড় পরিয়া, হ্যাঁ, সতর ঢাকিয়া, সব ঢুকাই দিব। কিসের মধ্যে? নিয়তের মধ্যে। তাতে বিশাল 1 পারা নিয়ত হয়ে যাবে, 1 পারা নিয়ত হয়ে যাবে। সেটা রুকুও পাইবা না, তাকবীরুল্লাহ তো পাইবাই না, রুকুও পাইবা না। বুঝতেছো কিছু? বাস বাংলা নিয়ত করো, ইশার 4 রাকাত ফরজ এই ইমামের পিছনে পড়তেছে। তাহলে হাত তোলা পরে কয়টা কাজ? 2টা। এবারে ইমাম আগে তাকবীর দিবে, লম্বা করবে না, একালিপ থেকে লম্বা করবে না। আল্লাহু আকবার না, এটা আমি ইমামেরটা দেখাইলাম। ইমাম একালিপ টানে দেবে এইভাবে। কারণ ইমাম যদি লম্বা করে তাহলে মুসাল্লিদের নামাজ শেষ। ইমাম যদি এইভাবে বলে আল্লাহু আকবার, যদি ইমামে বলে, কোন মুসাল্লি এত বড় টান দিবে? হ্যাঁ, মুসাল্লিরা আল্লাহু আকবার। তাহলে মুসাল্লিটা ইমামের আগে হবে না পরে হবে? আগে হবে না? কোন মুসাল্লির তাকবীরে তাহরিমা যদি ইমামের আগে শেষ হয় তার ইক্তেদা হবে? ভালো করে বুঝে রাখো, ফতোয়া আমি যা বলি সব ফতোয়া। আমি তো মুফতি, ফালতু কথা বলি না। যারা বলি ওটা কি মনে করতে হবে? ফতোয়া মনে করতে হবে। আমি বুখারী শরীফ পড়াই, ছাত্রদের বলে দিছি, যা লিখি বলি সব নোট করবা, এটাই ফতোয়া। আমি বুখারীতে তাকরীর করবো, এসব ফতোয়া। বাহরহাল, তাহলে কি বলতেছিলাম? ইমাম লম্বা যেন না করে, কারণ ইমাম লম্বা করলে অনেক মুসাল্লিদের তাকবীর কি হয়? আগে হয়ে যায়, তাদের নামাজ হয় না। তাহলে ইমামের ভুলের কারণে ইমাম 5,000 টাকা বেতন খাইলো, আবার মুসাল্লিদের নামাজ নষ্ট করে দিল। এটা কি ইমামের দায়িত্ব ছিল? তুই 5,000 টাকা বেতন খাইবা আর মুসাল্লিদের নামাজ নষ্ট করে দিবা, এই চাকরি ইমামের না? শেখানো নামাজ নষ্ট করার দায়িত্ব না শেখানোর দায়িত্ব? এখন তো আমরা নামাজ নষ্ট করে দিচ্ছি। এই জন্য ভালো করে শিখতে হবে। ইমাম একালিপ থেকে টানবে না। ইমামের তাকবীর শেষ হওয়ার পরে তোমরা তাকবীর দিবা। ইমামের শেষ হওয়ার পরে তোমরা কি দিবা? দাও, এবার তোমরা তাকবীর দাও। তাকবীর দিয়ে হাতটাকে সরাসরি বাঁধতে হবে। সরাসরি মানে কি? ভুল কি? সরাসরি না কোনটা দেখো, এটা হলো সরাসরি না। এইভাবে আল্লাহু আকবার, জুলাই দিল, এটা সরাসরি হলো না। এটা হলো শাফি মাযহাব। হানাফিরা সব শাফি হয়ে গেছে। হানাফিরা কি হয়ে গেছে?
আমাদের মাঝাব সরাসরি বাঁধতে হবে। এই আল্লাহু আকবার কোথায় বাঁধতে হবে? নাভির নিচে। আমাদের কিন্তু নাভির নিচে হয় না, আমাদের নাভি পড়ে এই তালুর মাঝখানে। হাত বাঁধা অবস্থায় যতটা নামানো যায় পুরা নামাইতে হবে, তাহলে নাভির নিচে যাবে। হাত বাঁধা অবস্থায় যতটা নামানো যায় পুরোটাই নামাইতে হবে। আর কিভাবে ধরবা? এই বাম হাতের কবজিকে ডাইন হাতের কিনারের 2 আঙ্গুল দিয়ে ধরো, বাম হাতের কবজিকে ডাইন হাতের কিনারের 2 আঙ্গুল দিয়ে ধরো, আর 3টা বিছায় রাখো। মাঝখানে 3টা কি করো? বিছায় রাখো। রেখে নাভির নিচে নিয়ে দাও, নাভির নিচে। আবার হাত তোলো, সরাসরি বাঁধো। আল্লাহু আকবার। আমাদের ভাইরা তাড়াতাড়ি দেখে পেল ঠিক মতো বান্ধা হয়েছে কিনা নাভির নিচে। অনেকে বাম হাতও ঝুলাই দেয় নিচে। আমার দিক চাও, এইভাবে বাঁধো, বাম হাত নিচে। এটা হবে না, এক হাতের উপরে আর এক হাত। বুঝে আসছে হাত বান্ধার তরিকা? এবং যা কিছু পড়ার আছে সানা পড়তে হবে না, শুধু সূরা কেরাত নেই, আর সবই তো পড়তে হবে। এগুলো পড়ার তরিকা হলো হালকা হালকা আওয়াজ নিজের কানে আসবে, ঠোঁট জিহ্বা লড়বে, গুন্না ইজহার ইখফা মাদ সব ঠিক থাকবে। চুপে চুপে যে পড়বা, এখানে কোনো মত করতে হবে না, গুন্না করতে হবে না, নাকি আওয়াজ করে পড়লে করতে হবে, চুপে পড়লে করতে হবে না, সব ঠিক থাকবে। তোমার ঠোঁট লড়তে থাকবে। আমার কাছে ফতোয়া চাইছে, ফতোয়া যে আমাদের ইমাম সাহেব পুরা নামাজে ঠোঁট বন্ধ করে রাখে এইভাবে, দেখছো? নামাজ হবে কিনা? আমরা ফতোয়া লিখছি, ওনারও নামাজ হবে না, ওনার পিছনে যারা ইক্তেদা করছে কারো নামাজ হবে না। সূরা কেরাত পড়ে নাই, সে মনে মনে কল্পনা করছে। মনে মনে কি করছে? কল্পনা করছে, পড়ে নাই। মনে মনে পড়া যায় না, পড়তে হবে ঠোঁটে, জিহ্বায়। তো জিহ্বা তো লড়াই নাই। কথা বুঝছো তোমরা? তাহলে হাত বান্ধার নিয়মটা শিখা হয়ে গেল, কেরাত পড়ার তরিকা শিখা হয়ে গেল। এখন রুকু, তাকবীর দিয়ে রুকুতে যাইতে হবে, তাকবীর দিয়ে যাইতে হবে। হাঁটুতে ধরবা, আঙ্গুলগুলো একদম ফাঁক ফাঁক থাকবে। রুকুতে আঙ্গুল কি থাকবে? ফাঁক থাকবে। এই হাত সোজা থাকবে। রুকুতে হাত কি থাকবে? বাঁকা কর না, আমার দিক চাও, এই হলো বাঁকা, দেখছো? এটা হবে না, সোজা থাকবে। আর মাথা পিঠ কোমর কি থাকবে? ওদের মাথা উঁচু করে রাখো, নামাজ মকরুহ হয়ে যাবে। আর যদি নিচু করে দাও তখনও কি হবে? মকরুহ হবে। তা সমান সমান রাখতে হবে। মাথা পিঠ কোমর কি থাকবে? সমান। হাত সোজা, আঙ্গুল ফাঁকা, পা সোজা। এরা হাঁটু ভেঙে দিলে হবে না। মহিলারা রুকুতে হাঁটু ভেঙে দিবে সামনে, পুরুষরা সামনে হাঁটু ভাঙবে না। পাও সোজা। পাও সোজা রাখার তরিকা কি? বডির ঝোঁক সামনে রাখবা। পাও সোজা রাখার তরিকা কি? পাও সোজা থাকবে। এই কথাগুলো মনে করে রুকু করতে হবে, তাহলে সুন্নত তরিকায় রুকু হবে। কথাগুলো মনে আছে তো? হাত সোজা, আঙ্গুল ফাঁকা। রুকুতে আঙ্গুল ফাঁকা, সিজদাতে আঙ্গুল মেলানো। আর পুরা নামাজে আঙ্গুল স্বাভাবিক। কি বললাম? রুকুতে পুরুষের আঙ্গুল ফাঁকা, সিজদাতে মেলানো, আর পুরা নামাজে স্বাভাবিক। এখন তোমরা রুকু করো। বলে ভুল আর সহি বলে দিছি না? আমি দেখাইও দিছি, এখন তোমাদেরটা দেখা হবে। রুকু করো। আল্লাহু আকবার। ঘাড়কে মোমের মতো নরম করে দাও। ঘাড়কে মোমের মতো নরম করে দাও, না ঠিক করা যাবে না। কারো মাথা উঁচা, কারো মাথা নিচা হয়ে গেছে। ঘাড়কে মোমের মতো নরম করে দাও।
তাহলে ঠিক করা যাবে। আর আমাদের ভাইরা নিচু হয়ে দেখো হাত সোজা আছে কিনা, না কোনোই বাঁকা হয়ে গেছে। বডির ঝোঁক সামনে আনো, তাহলে পাও সোজা হবে। বডির ঝোঁক সামনে আনো, বডির ঝোঁক, শরীরের ঝোঁকটা সামনের দিকে আনো, তাহলে পাও কি হবে? সোজা থাকবে। 3 বার পড়ো সুবহান রব্বিয়াল আযীম। সামিআ আল্লাহু লিমান হামিদা। কি আমার সাথে কইবা না পরে কইবা? পরে, সাথে না কিন্তু। রুকু করা ফরজ, রুকু করা, রুকুতে 1 তাসবিহ দেরি করা ওয়াজিব, রুকু থেকে সোজা হওয়া ওয়াজিব, সোজা হওয়ার পরে 1 তাসবিহ দেরি করা আরেকটা ওয়াজিব। সোজা হওয়ার পরে আবার কি করতে হবে? হ্যাঁ, ঈশার নামাজ কোন হুজুর মনে পড়াইছিল, মানে আর একটু বেশি দাঁড়াইলে ভালো হতো। রুকুর থেকে উঠে উনি একটু দ্রুত গেছে সেজদায়, আর একটু দাঁড়াইলে ভালো হতো। কারণ সোজা হওয়া একটা ওয়াজিব, সোজা হওয়ার পরে 1 তাসবিহ দেরি করা কি ওয়াজিব। কয়টা কথা হলো? রুকু করা ফরজ, রুকুতে 1 তাসবিহ দেরি করা। তাসবিহ কাকে বলে? সুবহানাল্লাহ না, সুবহান রব্বিয়াল আযীম বা সুবহান রব্বিয়াল আলা, একে বলে তাসবিহ। এটুক দেরি করা ওয়াজিব, সোজা হওয়া ওয়াজিব। সোজা হওয়ার পরে 1 তাসবিহ দাঁড়ায় থাকা, এটা আর একটা কি ওয়াজিব। কাজে যারা রুকুর থেকে অল্প একটু উঠে আবার চলে যায়, তাদের নামাজ হবে? তাদের তো কয়েকটা ওয়াজিব বাদ পড়লো। রুকুতে অল্প একটু উঠে আবার চলে যায়। এই যে 4টে মশলা কইলাম, রুকু করা ফরজ, রুকুতে 1 তাসবিহ বিলম্ব করা ওয়াজিব, রুকুর থেকে সোজা হওয়া ওয়াজিব, সোজা হওয়ার পরে 1 তাসবিহ বিলম্ব করা। এটা সেজদার মধ্যে লাগাও। সেজদা করা, সেজদাতে 1 তাসবিহ দেরি করা, সেজদাতে সোজা হওয়া, সোজা হওয়ার পরে 1 তাসবিহ দেরি করা, হুবহু এখানে লাগবে। এখন আমি মস্ক করাইব, 1 আলিফ টাইনে সিনা সোজা রেখে বসতে হবে। 1 আলিফ টানতে হবে, আবার সিনা কি করতে হবে? তারা বুড়া হাবড়া আছে, দুর্বল হয়ে গেছে, তাদের কথা বাদ। তারা হয়তো আগে হাত ফেলবে, তারা আগে কি ফেলবে? কিন্তু আসল নিয়ম কি? আগে কি হাত ফেলতে হবে? হাঁটু, তারপরে হাত। 1 আলিফ টানবা, সিনা সোজা করে এরকম বসবা। আবার 1 আলিফ টাইনে উঠবা, সিনাকে সোজা রাখবা। সিনাকে কি করবা? কেন সিনা সোজা রাখতে হবে? সিনা সোজা না রাখলে কি হয়ে যায়? রুকু বেড়ে যায়। তুমি যদি ঝুঁকাইতে ঝুঁকাইতে যাও, সিনা ঝুঁকাইতে ঝুঁকাইতে যাও, একটা রুকু বেড়ে গেল। আবার যদি সিনা ঝুঁকাইতে ঝুঁকাইতে ওঠো, আর একটা রুকু কি হলো? সবাই বসে পড়ো এটা দেখার জন্য, সব ভাই বসে পড়ো। তোমাদেরকে দেখার হইতেছে 6টা, এদিক চাই থাকো, ওইভাবে না, উত্তর দক্ষিণ হোক। 6টা আগে দেখাইতেছে, সিনা সোজা করে যাবে। সিনা সোজা ছিল না? হ্যাঁ, এই সিনা সোজা থাকবে। এলো সহি তরিকা। গলত কি? রুকু বেড়ে দেয়, দেখছো? ইনি এক মাদ্রাসার মহতামেম, বুঝছো? ঢাকা এক মাদ্রাসার মহতামেম। আর যে আজানে কাউতের মস্ক করাইলো, উনি নাজেমে তালিমাত। কাজে এই সব গুরুত্বপূর্ণ লোকেরা তোমাদেরকে দেখাই দিচ্ছে। এখন দেখছো ভুলটা? এই সেনা এরকম করতে করতে যায়, আবার আগে কোমর তোলে, পরে মাথা সোজা করে। ভুলটা বুঝে আসছে? এইবার তোমাদেরটা দেখা হবে। দাঁড়াও, 1 আলিফ টাইনে বসবা। এখনো কিন্তু সেজদা দেখাই নাই, সেজদা করবা না। 1 আলিফ টাইনে কি করবা? বসবা।
সিনা সোজা করে যায় বসবা। আল্লাহু আকবার, বসে পড়ো। এটা বারবার মস্ক করতে হবে, অনেকে বিরাট টান দেয়। আবার একালে টেনে ওঠো, আল্লাহু আকবার, আবার বসো, আল্লাহু আকবার। তাহলে রুকুর পরে কি দেখাইলাম? রুকুর পরে দেখাইলাম সিজদায় যাওয়ার তরিকা কি, আর সিজদা থেকে দাঁড়ানোর তরিকা কি, এটা দেখাই নিলাম। সিজদানো দেখাই নেই, এখন সিজদা দেখাইব। সিজদা যাওয়ার সময় আগে কি রাখতে হয়? জমিনে হাঁটু, তারপরে হাত, তারপরে নাক, তারপরে আগে নাক, তারপরে কপাল। আল্লাহ যদি কইতো আগে কপাল তারপরে নাক, তাহলে আমাদের অনেকের চশমা তো ভাঙতোই, কপালও ভেঙে দিত। কেন? এটা তো শক্ত, রাখতে গেলে আন্দাজ পাওয়া যায় না। এমন যে বাড়ি খাইতো কপাল ফেটে দিত, কিন্তু নাক তো নরম, এটা জমিনে লাগলে কোনো অসুবিধা হয় না। নাক তো নরম, এদের আগে কি রাখতে কইছে? নাক রাখতে কইছে, তারপরে কপাল। কিন্তু ওঠার সময় আগে কপাল, তারপরে নাক, তারপরে হাত, তারপরে হাঁটু। তো সিজদার কি হয়েছে? হাঁটু রাখা হয়েছে। এখন কি রাখতে হবে? হাত। হাত কেমনে রাখবা? সবাই কোনই লাগাও হাঁটুর সাথে, লাগায় এক হাত মাপ দিয়ে হাত রাখো, দুনো হাত। কেউ সিজদা করবা না, আমি যতক্ষণ না বলি কেউ সিজদা করবা না, খালি হাত রাখো। রাখছো এক হাত কোনই, হাঁটুর থেকে হাঁটুর সাথে কোনই লাগায় এক হাত মাপ দিছ, হ্যাঁ? পরে কিন্তু আর লাগাই রাখবা না, মাপ দেওয়ার জন্য বলছি। এটা এই যেখানে তোমার মধ্যমা আঙ্গুল পড়ছে মাঝেরটা, ওখান থেকে আরো 1 ইঞ্চি সামনে বাড়াই দাও। মধ্যমা আঙ্গুলকে আরো 1 ইঞ্চি, অর্থাৎ তোমরা যারা বড় মানুষ আছো হাঁটু থেকে 19 ইঞ্চি দূরে আঙ্গুল রাখো। হাঁটু থেকে 19 ইঞ্চি দূরে কি রাখো? আসলে কিন্তু 19 ইঞ্চি কিতাবে পাইবা না, কিতাবে পাইবা সিজদা করার সময় রান সোজা থাকবে। সিজদা করার সময় রান কি থাকবে? আলিফের মতো সোজা থাকবে। তা আমরা আন্দাজ করছি 19 ইঞ্চি দূরে হাত রেখে ওই হাতের মাঝখানে যদি চেহারা রাখা হয় তাহলে রান কি থাকে? তাহলে আসল মশলা কি? রান সোজা। ওই রান সোজা রাখার জন্য আমি কি বলতেছি? 19 ইঞ্চি দূরে হাত রাখো। রাখছো? এখন কেউ হাঁটুর সাথে মিলাই রাখো না, হাঁটুর থেকে আলাদা করো। 5 আঙ্গুল মিলাই দাও, 5 আঙ্গুল মিলাই দাও, বৃদ্ধাঙ্গুল সহ 5 আঙ্গুল মিলাই দাও। 2 হাতের মাঝখানে 1 বিঘা থাক করো। 2 হাতের মাঝখানে 1 বিঘা থাক করো। 1 বিঘা যেন চেহারা হাতের সাথে না লাগে, চেহারা হাতের সাথে না লাগে। এইবার বৃদ্ধাঙ্গুলের মাথা বরাবর, 2 বৃদ্ধাঙ্গুলের মাথা বরাবর আগে নাক রাখো, তারপর কপাল রাখো। বৃদ্ধাঙ্গুলের মাথায় আগে নাক, তারপরে কপাল। হ্যাঁ, এখন নজর নাও নাকের দিকে, মানে জমিনের দিকে। নজর কোন দিকে? জমিনের দিকে। পায়ের গোড়ালি মিলাইবে না। 2 পায়ের মাঝখানে দাঁড়ানো অবস্থায় যে ফাঁক ছিল ওই ফাঁক থাকবে। শুধু চাপ দাও, পায়ের আঙ্গুলের মধ্যে চাপ দাও, যাতে পায়ের আঙ্গুল কিবলামুখী হয়ে যায়। এই দেখো তো, এর আঙ্গুল সব ফাঁক রয়ে গেছে, অনেকের আঙ্গুল সব ফাঁক রয়ে গেছে। এই গোড়ালি মিলাইবে না। ডান অবস্থায় যে ফাঁক ছিল ওই ফাঁক রাখো, শুধু পায়ের আঙ্গুলে চাপ দাও। পায়ের আঙ্গুলে চাপ দাও, পায়ের আঙ্গুল যেন কিবলার দিকে হয়ে যায়। 3 বার পড়ো সুবহান রাব্বিয়াল আলা। কেউ গোড়ালি মিলাইছে না? দেখো, গোড়ালি মিলবে না। কোনই জমিনের সাথে লাগাইবে না, রানের সাথেও লাগাইবে না।
এখন আমি তাকবীর দিলে আগে কপাল তুলবা, তারপরে নাক, তারপরে হাত, তারপরে বসবা। আল্লাহু আকবার। এই কিভাবে বসতে হবে আমি একটু পরে বলতেছি। দুই সিজদার মাঝখানে, পয়লা বৈঠকে, শেষ বৈঠকে কিভাবে বসতে হবে আমি এক্ষুনি বলতেছি। তার আগে আর একটা সিজদা করে নাও, আর এক সিজদা। আল্লাহু আকবার। অনেকের আঙ্গুলের সাথে চেহারা লেগে গেছে। হ্যাঁ, হাতটা চেহারা থেকে একটু দূরে রাখো, সাইডে রাখো। হাত চেহারা থেকে সাইডে রাখো। হ্যাঁ, 5 আঙ্গুল মিলাই দাও। নজর নাকের ডগার দিকে নাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কত খুশি হইতেছে। এবার বসো। আল্লাহু আকবার। বসার তরিকা কি? দুই সিজদার মাঝখানে হোক, পয়লা বৈঠক হোক, শেষ বৈঠক হোক, বসার তরিকা এই, বাম পাও বিছায় বসতে হবে। কোন পা? ডান পাও একদম খাড়া রাখতে হবে, তেরসা বেঁকা না, একদম খাড়া, তীরের মতো। ডান পাও খাড়া করো, আঙ্গুলগুলো কিবলার দিক করে দাও। এই তোরা পিছনের দিক দিয়ে দেখো, ডান পাও একদম খাড়া, আঙ্গুলগুলো কিবলার দিকে, পিছন দিয়ে দেখতে হবে এটা। মাথা মেরুদণ্ড সোজা রাখো। বসা অবস্থায় মাথা মেরুদণ্ড সোজা, কুজু হয়েও বসবে না, আবার মুতাকাব্বিরের মতো বুক এরম করতে পারে না, স্বাভাবিক। মাথা মেরুদণ্ড সোজা রাখো, চেহারা কিবলার দিকে, দৃষ্টি দুই হাঁটুর মাঝখানে। ওই দুই হাঁটুকে কোল বলা হয়। চেহারা কোন দিকে? বসা অবস্থায় কিবলার দিকে। আর নজর কোন দিকে? দুই হাঁটুর মাঝখানে। আর আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় রাখো, হাঁটু বরাবর, হাঁটুর থেকে নামাই দিবা না। আঙ্গুলগুলো হাঁটুর থেকে নামাই দিবা না। এই হলো বসার নিয়ম। বসার নিয়ম বুঝে আসছে? বাম পাও বিছায় বসতে হবে, ডান পাও খাড়া, মাথা মেরুদণ্ড সোজা, নজর দুই হাঁটুর মাঝখানে, আঙ্গুলগুলো স্বাভাবিক রেখে হাঁটু বরাবর, হাঁটু বরাবর। এইখানটা ইশারা আছে, তোরা পারো নাই, দেখো সহজ, ভুল হলো কোনো ক্ষতি নেই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু। এই আশহাদু বলার সাথে সাথে ডান হাতের বৃদ্ধাঙ্গুল আর মধ্যমা দিয়ে গোল বানাইতে হবে, আর কনিষ্ঠ অনামিকা বন্ধ করতে হবে, আর শাহাদাতকে রেখে দিতে হবে। 1 সেকেন্ড লাগবে। আমার দিক চাও, আশহাদু। আমার দিক চাও, আশহাদু। তোরা বানাই দেখাও 1 সেকেন্ডের মধ্যে, আশহাদু। এই বানাও, মানে আল্লাহ ইলাহা। এই সময় সামান্য উঠাও, বেশি না, সামান্য, আকাশের দিকে না, কিবলার দিকে সামান্য উঠাও। উঠাইছ? ইল্লাল্লাহ সামান্য নামাও, পুরা না, সামান্য। আবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই সময় সামান্য নামাইবা, পুরা না। লা ইলাহা মানে কি? কোনো খোদা নেই। তো ইশারা কেন করা হয়? লা ইলাহা কই যদি কেউ মরে যায়, তো তার ইল্লাল্লাহ কই? হ্যাঁ, ওই ইশারাটা কি? ইশারাটা কি? ইল্লাল্লাহ। তো কোনো খোদা নেই, কিন্তু আমার উপরে আল্লাহ আছে। কিন্তু মুখে ধর ওটা বলে দিলা ইল্লাল্লাহ, আর ইশারার কি নেই, দরকার নেই। আর ইশারা নামাও, নামায় হাত এই অবস্থায় কতক্ষণ রাখবা? বৈঠকের শেষ পর্যন্ত। বৈঠকের শেষ পর্যন্ত রেখে দিতে হবে। পয়লা বৈঠকে শুধু আত্মায়াত পড়তে হবে, শেষ বৈঠকে কি পড়তে হবে? আত্মায়াত, দুরূদ শরীফ, দোয়া মাসুরা।
এটা পড়া পড়া সালাম। সালাম কেমনে ফেরাইবা? প্রথমে নিয়ত করতে হবে যে আমি নামাজি মুসাল্লি, নামাজি ফেরেশতা, নামাজি জিন এবং ওইদিকে ইমাম থাকলে ইমাম, ওনাদেরকে সালাম করতেছি। এটা মনে মনে ধারণা করা, কোন টাইম লাগবে না, একেবারে সালামের নিয়ত। দুনু সালামের নিয়ত করতে হবে। তুমি কাকে সালাম দিচ্ছ এটা নিয়ত করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, ইমাম যখন আসসালামুতে যাবে তখন মুসাল্লিরা শুরু করবে। ইমাম যখন আসসালামুতে যাবে তখন আমরা শুরু করব। কেন? কারণ হলেই কোন ইমাম আছে আসসালাম করে টান মারে, আসসালামু আলাইকুম, তুমি কি এত টান দিবা? হ্যাঁ, তোমার মুটা আগে হয়ে যাবে না? হবে? এতে তোমার নামাজ মাকরু হয়ে যাবে, মাকরু তাহারিমা। এই মাকরু তাহারিমা থেকে বাঁচার জন্য উনি আগে আসসালামু বলুক, তারপর শুরু করুক। শুরুতে তাকবীরে তাহরিমার সময় কি বলছিলাম? ইমাম আগে শেষ করবে, তুমি সেই শুরু করবা। আর এখানে আসসালামুতে পৌঁছার পরে তুমি কি করো? শুরু করো। এটা বুঝে আসছে? 3 নম্বর কথা, দুনু সালাম কেবলার দিক থেকে যাবে। দুনু সালাম কোন দিক থেকে? অনেকে ভুল করে, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। তো দ্বিতীয়টা কোন দিক থেকে হয়েছে? হ্যাঁ, দ্বিতীয়টা কোন দিক থেকে? আবার দেখো, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। দ্বিতীয়টা কোন দিক থেকে হয়েছে? এটা গলত। দুটোটা কোন দিক থেকে হবে? কেবলার দিক থেকে। দুনো সালাম কেবলার দিক থেকে হবে। বুঝে আসছে? এবং দুনো সালামের নজর কোন দিক থাকবে? দূরে দূরে তাকানো যাবে না। তোমার হাজিরা নেওয়ার কোনো দায়িত্ব নেই, কাদের দিক তাকাইতে হবে। আর দ্বিতীয় সালামের আওয়াজ একটু আস্তে হবে, ফিনিশিং এর আওয়াজ, নামাজ শেষ শেষ, এটা শেষ হয়ে গেলে আস্তে নিভে যায় না? আস্তে নিভে যায়। দ্বিতীয় সালামের আওয়াজ কি হবে? আস্তে হবে। এটা বুঝে আসছে? কতটা বুঝে আসছে? এলো সালাম ফেরানোর তরিকা। এখন তোমরা সালাম ফেরাও। পয়লা মনে মনে নিয়ত করো সালামের। আসসালামু পর্যন্ত চেহারা কেবলার দিকে রাখবা। আসসালামু পর্যন্ত চেহারা কোন দিকে? আলাইকুম বলার সময় একবার ডাইনে ঘুরবা আর একবার বামে ঘুরবা। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবার চুপচাপ চেহারা সামনের দিকে আনো, চুপচাপ আনছো সামনে। এবার ছোট আওয়াজে বলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝছো? খালি ঘাড় ঘুরাইবা, সালামে খালি কি করবা? হ্যাঁ, ঘাড় এইগুলো ঘুরাইবা না, বা চেহারা ঘুরাইবা না। অনেকে এরকম করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। এটা কি হল? এটা কোন তরিকা হলো? আমার দিক চাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে আনলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমাতুল্লাহ তো কয় আলিফ টান? কায়দা হিসেবে 3 আলিফ টানা যায়, কিন্তু তিরমিজি শরীফে একটা হাদিস আছে, ওই হাদিসের কারণে রহমাতুল্লাহর ভিতরে 1 আলিফ টানতে হবে। কয় আলিফ টানতে হবে? 1 আলিফ। সালাম হয়ে গেল। যদি কেউ কোনো বিপদে পড়ে মাসবুক হও, মাসবুক বুঝো, 1 রাকাত ছুটে গেছে, 2 রাকাত ছুটে গেছে, সে কখন উঠবে? দুনো দিকে সালাম ফেরানোর পরে উঠবে। আমাদের দেশে দ্বিতীয় সালাম আরম্ভ করে সব ওঠে। এইভাবে উঠাটা ঠিক না। কেন? যদি ইমাম দুনো দিক সালাম ফেরানোর পরে তার মনে পড়ে যে সিজদা সো আছে, কি আছে, আর উনি সিজদা সোতে যায়, আর তুমি ওদিক দিয়ে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে লইছো, তো সব বাতিল করে তোমার আবার কি করতে হবে? ইমামের সাথে সিজদা সোর মধ্যে শরীক হইতে হবে। এই জন্য কি বলা হয়েছে? আগেতে ফেরায়ও না, আগেতে দাঁড়ায়ও না, দুনো দিক সালাম হোক, তারপরে একটু দেরি করো,
যে ইমামের সেজদা সহ করার লক্ষণ আছে কিনা, লক্ষণ নেই, এখন দাঁড়াও। বুঝছো কথা? তুমি আইসে বসছো আল্লাহ আকবার দিয়ে, অনেকে আল্লাহ তখন নাকি ইমাম রুকুতে থাকে, কেমনি শরীক হইতে হবে? প্রথমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখছো কেমনে? দুটা। ইমাম যদি রুকুতে থাকে আর তুমি আসো, প্রথমে এইভাবে দিবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখছো? কিন্তু অনেকে কি করে, ইমাম রুকুতে আল্লাহু আকবার, এদের নামাজ হবে না। কারণ তাকবীরে তাহরিমা দাঁড়ানো অবস্থায় দিতে হয়। এ কি দাঁড়ানো অবস্থায় দিছে? হ্যাঁ, এর নামাজ হবে না। একটু ভুলের কারণে নামাজ হবে না। তুমি তাকবীরে তাহরিমা দিয়ে বসছো, তাকবীরে তাহরিমা দিয়ে বসছো, আর ইমাম সাহেব সালাম ফেরাই দিস, কি করছে? নামাজ পেয়ে গেছো। কিন্তু তুমি এখন উঠবা না আত্মায় তো পড়ে উঠবা? কি করতে হবে? তোমরা কি করো? আমার প্রশ্ন বুঝছো? তুমি তাকবীরে তাহরিমা দিয়ে বসছো, তুমি আসছো সালামের আগ দিয়ে, সালামের আগ মুহূর্তে আসছো, আচ্ছা তাকবীরে তাহরিমা দিয়ে বসে ইমামের সাথে শরীক হয়েছো, আর ইমাম অমনি কি করছে? সালাম ফেরাই দিছে। আর তুমি কি সাথে সাথে উঠে যাইবা না আত্মায় তো পড়ে উঠবা? কি করো তোমরা? আত্মায় তো পড়ে উঠতে হবে। যদি তুমি বসার সাথে সাথে সালাম ফেরাইছে, তোমার কিন্তু কি করতে হবে? আত্মায় তো আব্দুহু আর রাসূলু পর্যন্ত পড়ে উঠতে হবে। সালাম শেষ, ইমামের ইক্তেদা শেষ। সালাম শেষ, সালামের পরে ইমামের ইক্তেদা নেই। আল্লাহ আমাদের রহম করছেন। যদি সালামের পরে ইক্তেদা থাকতো তাহলে মুশকিল ছিল। নামাজ পড়ে ইমাম টয়লেটে গেছে, সব মুসাল্লিদের টয়লেটে যাইতে হতো। এই জন্য সালামের পরে কি নেই? ইক্তেদা নেই। মোনাজাতের মধ্যে কোনো ইক্তেদা নেই। মোনাজাতের মধ্যে যাতে আল্লাহুম্মা আমিন কয়ে সবার ইক্তেদা করায়, আবার বেহক্কে লা ইলাহা কয়ে সবার ইক্তেদা ছুটাই দেয়, এটা গলত তরিকা। না, ইক্তেদাই নেই। ইমাম 1 মিনিট করছে, তোমার আল্লাহর সাথে কথা শেষ হয় নাই, তুমি 5 মিনিট বলো, তুমি 10 মিনিট বলো, ইমামের সাথে শেষ করার দরকার নেই। বা ইমাম 10 মিনিট মোনাজাত করতেছে, তোমার টাইম নেই, তুমি 1 মিনিট করে যাও গা। মোনাজাত মুস্তাহাব, বেদাত বলাও ঠিক না। এর উপর আমার মুস্তাকিল কিতাব আছে আলাদা বাংলাতে, মুস্তাহাব। বেদাত বলাও ভুল না, ঠিক না, আবার এটাকে ওয়াজিব বলাও ঠিক না। কি বলতে হবে? আল্লাহ রাসূল নফল নামাজে পর্যন্ত মোনাজাত করতে কইছে, না করলে নামাজ অসম্পূর্ণ। মিশকাতে হাদিস আছে, দেখো মিশকাতে ফজল ইবনে আব্বাস থেকে হাদিস আছে, নফল নামাজে পরে মোনাজাত করতে কইছে, আর কইছে মোনাজাত না করলে তোমার নামাজ অসম্পূর্ণ। নফল নামাজে পরে তো মোনাজাত কবুল হওয়ার গ্যারান্টি নেই, সেখানে তো করতে হয়। ফরজ নামাজে পরে তো গ্যারান্টি আছে, এখানে করতে হবে না? করতে হবে। মুফতি ফাইজুল্লাহ সাহেব নিষেধ করছিলেন, ওটা ভিন্ন। ওটা ওনার এলাকায় এক লোক ছিল, হ্যাঁ, সেই লোক মোনাজাত না করলে লাঠি দিয়ে পিটাইতো, গালাগালি করত। ওই লোকরা দেখে উনি কি কইছিলেন, এইরকম মোনাজাত বেদাত, যে কেউ না করলে তার লাঠি দিয়ে পিটায়। কিন্তু আমাদের এলাকায় মোনাজাত না করে উঠে গেলে কেউ লাঠি দিয়ে পিটায়, বেদাতের ফতোয়া এখানে দেওয়া যাবে না, মুস্তাহাব। তো কেমনে করবা? হ্যাঁ, সেনা পর্যন্ত হাত তোলো, সেনা পর্যন্ত হাত তোলো, 2 হাতের মাঝখানে সামান্য ফাঁক 1 আঙ্গুল, হাতের তালু কিবলার দিকে, আমার দিকে চাও, হাতের তালু কিবলার দিকে, কিবলা না, কিবলা না, আকাশের দিকে। হাতের তালু কোন দিকে? এই হাত তোলার নিয়ম। সিনা বরাবর 3টা কথা, 3টা কথা, সিনা বরাবর, 2 হাতের মাঝখানে একটু ফাঁক, আর তালু কোন দিকে? এলো সহি তরিকা, সুন্নত তরিকা। খেলাফে সুন্নত কোনটা? হাত মিলাই দিলা,
10টা আছে খেলাফে সুন্নত। কয়টা? মিলাই দিলা, বড় করে ভাগ করলা, এইভাবে ধরলা বা চেহারার সাথে ধরলা, পেটের কাছে ধরলা, পেটের কাছে, বা নমস্কারের মতো করলা, নমস্কার, বা এরা মুট করলা, বা দড়ি পাকাইলা। এই 10টা হলো খেলাফে সুন্নত, একটা হলো সুন্নত। বুঝে আসছে? তা শুরু হবে কি দিয়ে? হামদ ও সালাত। কি দিয়ে শুরু হবে? হামদ ও সালাত। আল্লাহর হামদ, নবীজির দুরূদ দ্বারা শুরু করতে হবে। আমার দেশে শুরু করে আল্লাহুম্মা আমিন। আরে আমিন তো শেষে বলতে হবে, এটা শুরু করলে হবে না। হামদ ও সালাত দিয়ে শুরু করো, সবার জন্য দোয়া করো, শেষ করবা কি দিয়ে? হামদ ও সালাত আমিন। 3 জিনিস দ্বারা শেষ করতে হবে, হামদ ও সালাত আমিন। ফুকাহায়ে কেরাম লিখছে মোনাজাতের শেষে হামদ ও সালাত করার জন্য এই আয়াতগুলো পড়া ভালো। কোন আয়াত? সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না, হামদ ও সালাত সব আছে, এটা পড়ে আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দেখছো কেমনে? বেহককে নেই। আসল ফতোয়া লিখছে সবসময় বেহককে কয়ে মুনাজাত শেষ করে তো বেদাত হয়ে যাবে, যেহেতু হাদিসে নেই, এর কোনো দলিল নেই। বুঝে আসছে? এমনকি তোমরা শিখাইতে পারবা মনে করো? আমার লেখা নবীজির সুন্নাত এখানে পাওয়া যায়, আমার লেখা পকেট সাইজ নবীজির সুন্নাত কিতাবখানা এখানে পাওয়া যায়? কোন লাইব্রেরি রাখে? হ্যাঁ, কিতাবুস সুন্নাহর মধ্যে তো নবীজির সুন্নাত আছে। আমার লেখা যারা কিতাবুস সুন্নাহ, ওর একটা পাঠ কি? নবীজির সুন্নাহ। আমি যেভাবে শিখাইলাম ওই বইতে আছে। তোমরা ওই বই দেখে দেখে এটাকে মজবুত করে নিবা, নিয়ে এই সামনের বন্ধে যে যেখানে যাইবা, নানার বাড়ি বেড়াইতে গেছো ওখানে শিখাইবা, খালুর বাড়িতে গেছো ওখানে শিখাইবা। আমার শায়েখ বলছেন তোমরা আমাদের কর্মী বাহিনী, তোমাদেরকে দিয়ে আমরা অনেক কাজ নিতে পারি। তাহলে এই মাদ্রাসার ফুয়ুজ ও বারাকাত পুরা এলাকায় ছড়াই গেল, ছড়াই যাবে না? তো এই মাদ্রাসা আল্লাহর পক্ষ থেকে কত গায়বী নুসরত আসবে। তোমরা যখন সুন্নতকে ছড়াই দেবা, এই মাদ্রাসা আল্লাহর পক্ষ থেকে গায়বী নুসরত আসবে না? আর হুজুরের কাছে অনুরোধ, এটা চালু রাখার ব্যবস্থা করবে কোন উস্তাদকে দিয়ে। আমাদের মাদ্রাসা তো সপ্তাহে একদিন হয়, জামিয়া রহমানিয়ায় রবিবারে আমলি মশক হয়। একদিনে পুরাটা হয় না, অল্প অল্প করে। একদিনে হাত তোলা, আর একদিনে রুকু করা, আর একদিনে সেজদা করা, অল্প অল্প করে 4-5 বারে একবার শেষ হয়। কারণ আমি একবার দেখাইলাম এতে কিন্তু হবে না, একটা আইডিয়া হয়েছে, কিন্তু সকলের নামাজ পুরাপুরি হয়নি। তো সবার কি বুঝে আসছে? কারো কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে? নাহলে আমি দোয়া করে দিচ্ছি। কোন প্রশ্ন আছে তোমাদের? কোন প্রশ্ন নেই? মাশাআল্লাহ। আচ্ছা যাক, থাকলে করতে পারো, না থাকলে দোয়া হইতেছে। আমরা যেখানে দাওয়াতুল্লাহের বয়ান করি, প্রোগ্রাম করি, সেখানে 8-10 মিনিট সময় দেই। ভাইরা প্রশ্ন করে, তাদের মনে অনেক প্রশ্ন থাকে, ওই প্রশ্নগুলো জিজ্ঞাসা করে, তা আমরা এগুলো উত্তর দেই, এই আর কি। তো তোমাদের যেহেতু প্রশ্ন নেই, তো কিসের উত্তর দিব? আমি নিজেই তো অনেক প্রশ্ন করে উত্তর দিলাম, নিজেই প্রশ্ন করে উত্তর দিছি আমি। হ্যাঁ, কোনটা? ও চেয়ারে নামাজ। চেয়ারে নামাজের 3 সূরত। কয় সূরত? 3 সূরত। যে ব্যক্তি জমিনে বসতে পারে, যে ব্যক্তি জমিনে বসতে পারে এবং নরমাল রুকু সিজদা করতে পারে, নরমাল বসে বসে, তার জন্য চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে না। এই আওয়াজ করলে কি শুনবা? আওয়াজ করলে তো শুনতে পাবে না।
যে লোকটা জমিনে বসতে পারে, তোমরা এখন জমিনে বসা আছে, এবং সে বসা অবস্থায় রুকু সিজদা করতে, বসা অবস্থায় এইভাবে রুকু করতে হয়, কপাল হাঁটু বরাবর হবে, পাছা আলাদা হবে না, নিতম্ব আলাদা হবে না, আবার জমিনে সিজদা করতে পারে, এই লোকটার জন্য চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে না। বুঝাইতে পারছি এটা? এলে এক সুরত। 2 নম্বর, জমিনে বসতে পারে কিন্তু রুকু সিজদা করতে পারে না। বসতে পারে জমিনে, রুকু সিজদা করতে পারে না, তার জন্য জমিনে পড়া উত্তম, চেয়ারে পড়া জায়েজ। জমিনে পড়া উত্তম, চেয়ারে পড়া জায়েজ। বসতে পারে জমিনে, রুকু সিজদা করতে পারে, ইশারা করে করতে হয়, একটু ইশারা করে করে। এর জন্য জমিনে পড়া কি আর চেয়ারে পড়া জায়েজ। আর যে ব্যক্তি জমিনে বসতেই পারে না, এত মাজুর, জমিনে বসলে অসুস্থ হয়ে যায়, কোমরে ব্যথা, বিভিন্ন সমস্যা, জমিনে বসতেই পারে না, শুধু তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ। তো এই ক্ষেত্রে বলা হয়েছে পুরোটাই বসে পড়বে, ওই যে কতক্ষণ দাঁড়ায় থাকে, রুকুর সময় বসে, ওটা উত্তম না। যার জন্য ওজনের কারণে চেয়ারে বসা জায়েজ হয়ে গেল, সে পুরা নামাজ কিভাবে পড়বে? হ্যাঁ, বসে পড়বে। এই না যে রুকু পর্যন্ত দাঁড়াইবে, রুকুর সময় বসবে, এরকম না। তাহলে চেয়ারটা কোথায় রাখবে? এরকম যদি করে, চেয়ারটা কোথায় রাখবে? যদি সে দাঁড়ায়, তো কাতা সোজা করতে হবে না? তো চেয়ার রাখতে হবে তাহলে পিছনে, ওই কাতার লোকেরা সেজদা করবে কেমনে? অত তার দাঁড়াই দেবে সবার আগে, আর এক ইমাম, চেয়ার কোথায় রাখবে? যদি বসে পড়ে, তাহলে এই পিছনের পায়া, চেয়ারের পিছনের পায়া মুসাল্লিদের পায়ের সাথে মিলাই দিবে, চেয়ারের পিছনের পায়া মুসাল্লিদের পায়ের সাথে মিলাই দিবে। বুঝছো কথা? পুরা নামাজই কিভাবে পড়বে? বসে পড়বে, বাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. يا رب العالمين, আমাদের সকলকে দ্বীনের নুসরাতের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, আমাদেরকে দ্বীনের দাওয়াত, তালিম, তাসকিয়া, তিনও মেহনতের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, বিশেষ করে এই বর্ডার এলাকায় লোকজন, মুসলমানরা বেঈমান হয়ে যেতেছে, আল্লাহ আমরা জামাত নিয়ে তাদেরকে আবার ইসলামের দাওয়াত দিতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। সামনের বন্ধে আমরা মহল্লার ভাইদেরকে সাথে নিয়ে বর্ডার এলাকায় এই মুরতাদ যারা মুসলমান ছিল, বেঈমান হয়ে গেছে, 10,000-20,000 টাকার বিনিময় ইমান বিক্রি করে দিছে, আল্লাহ আমরা তাদের জন্য দরদ রাখতে পারি, তাদেরকে দাওয়াত দিতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। এ আল্লাহ, এই মাদ্রাসাকে হেদায়েতের মার্কাজ বানায় দাও, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখো, সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো। আল্লাহ, এই মাদ্রাসার যা কিছু প্রয়োজন আছে, আল্লাহ তুমি দয়া করে খাজানা গায়েব থেকে পুরা করে দাও। হে আল্লাহ, এই মাদ্রাসার ছাত্র, শিক্ষক, হিতাকাঙ্ক্ষী, মুহিব্বিন সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও, তোমার ওলি বানায় নাও। আল্লাহ, তালেব ইলম ভাইদেরকে হক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের খাতেমা ঈমানের সাথে নসিব করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। এখন তোমরা মজলিসে দোয়া পড়ে চলে যাও।
মজলিসের দোয়া আছে না, কাফারায় মজলিস, যারা জানো তারা পড়ো, আর যারা ওই দোয়া জানো না তারা পড়ো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি। এটাও কিন্তু একই ফজিলত। যার নেক কাজ করছে সিল মোহর লেগে দেবে।